অবশেষে সত্যিকারের একটি সুন্দর আপডেট কিন্তু ফেসবুক দিয়েছেন ফেসবুক পেজে। এই আপডেটটির ফলে আপনার ফেসবুকের রিচ কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিওর রিচ কিন্তু বেড়ে যাবে। ইউটিউবে এমন একটা সিস্টেম আছে যে আপনি ভিডিও আপলোড করতেছেন হঠাৎ করে একটা ভিডিওকে সাজেস্টে ফেলে দেওয়া, একটা ভিডিওকে রিকমেন্ডেবলে ফেলে দেওয়া। ঠিক ফেসবুকে কিন্তু এই ধরনের একটা সিস্টেম এসেছে, যার ফলে এই আপডেটটা যাদের প্রোফাইলে এসেছে তাদের কিন্তু একটা ভিডিও কিন্তু রিকমেন্ডেবলে চলে যাবে, সাজেস্টে চলে যাবে, যার কারণে আপনার প্রোফাইলের রিচটা বেড়ে যাবে। তো আপডেটটা কোথায় এসেছে এবং আপডেটটাতে কীভাবে আপনি কাজ করবেন সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আমার প্রোফাইল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হচ্ছে আমার একটা ফেস। তো এখানে উইকলি চ্যালেঞ্জের মধ্যে ক্লিক করবেন। উইকলি চ্যালেঞ্জের মধ্যে ক্লিক করার পর আবারও চ্যালেঞ্জের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন এই যে আপডেটটা লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে মূলত কি বলা আছে এবং এখানে কিন্তু 3 থেকে 4টা স্টেপ কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আপনার ভিডিওর রিচ কিন্তু বেড়ে যাবে। তো বিষয়টা হচ্ছে দেখুন, আন্ডারস্ট্যান্ড হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক। তো এটার বাস্তবিক প্রমাণটা আপনাদেরকে একটু দেখাবো, সেই জন্য আমার প্রোফাইলটা আমি ঘুরে নিয়ে আসি। এই প্রোফাইলে কিন্তু আমার ভিডিওতে ততটা ভিউজ আমি পাই না, বাট আমি যখন এই কাজটা করলাম, এই কাজটা করার পরে মোটামুটি ভিউজ কিন্তু পেয়েছি। ওই ভিডিওটার মধ্যে ভিউজ পেয়েছি, যেই ভিডিওটার আগে আমি এই কাজটা করেছি ওই ভিডিওটার মধ্যে কিন্তু ভিউজ পেয়েছি। তো আমি আসলে এটা অতটা গুরুত্ব দিই নাই যে আসলে জিনিসটা কি, হয়তো এভাবে গিয়ে আমি কমপ্লিট করেছি, বাট এই কাজটার ফলে যে আপনার ভিডিও রিচ বেড়ে যাবে ওইটা কিন্তু আমি অতটা গুরুত্ব দিই নাই। আচ্ছা দেখুন, আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার মধ্যে 7.6K ভিউজ পাইছি আমি। এই ভিডিওটার মধ্যে কিছুদিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম, যখন এই আপডেটটা এসেছিলো তার পরবর্তী আমি কিন্তু এই ভিডিওটা দিয়েছিলাম, তখন কিন্তু এই ভিডিওটাতে অনেক বেশি রিচ দিয়েছে, অর্থাৎ ভিউ থেকেও রিচটা বেশি দিয়েছে। ফেসবুকের ভিডিওতে মূলত রিচটা হয় না, রিচটা কম হয়, কিন্তু এই ভিডিওতে রিচ দিয়েছে ভিউর থেকে আরও অনেক বেশি। কিন্তু দেখুন আগের যে ভিডিওগুলো সেই ভিডিওতে 289টা ভিউজ, কাজটা করার পরে কিন্তু এখানে ভিউজটা বেশি পেয়েছে। দেখুন এটা কোনো মন গড়া কথা নয় যে আমি একটা কথা বলে দিলাম সেটা হয়ে গেল। আসলে এটা হচ্ছে ফেসবুকের একটা নতুন সিস্টেম। কারো কারো প্রোফাইলে ভিডিও আপলোড করতেছেন, ভিউজ পাচ্ছেন না, রিচ হচ্ছে না, তো ফেসবুকে কি করলো, এই যে আপডেটটা নিয়ে এসেছেন এটার ফলে আপনাকে উইকলি চ্যালেঞ্জের মধ্যে যদি এই আপডেটটা আপনার আসে, যাদের আসবে না তাদের ক্রমান্বয়ে আসবে, বাট যাদের এসেছে তাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে। প্রথমত আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক কথা বলা আছে, কথাগুলো একটু বলে নেই। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক, কীভাবে ফেসবুকের রিকমেন্ডেশনটা কাজ করে সেটা সম্বন্ধে এখানে বলা আছে। লার্ন হাউ ইউ ক্যান রিচ মোর পিপল অ্যান্ড গ্রো ইউর অডিয়েন্স, উই উইল অলসো হোয়াট ইজ অ্যান্ড ইজন্ট অ্যালাউড। বলছে এখানে কী কী অ্যালাউ করা হবে, কী কী অ্যালাউ করা হবে না, কোন ধরনের কন্টেন্টগুলোকে রিকমেন্ডেশন করা হবে, রিকমেন্ডেশনের ক্ষেত্রে কী কী বিষয়কে তারা প্রাধান্য দিবে সেই বিষয়টা এখানে তারা বলেছেন। তো এখানে গ্রেট স্টার্টেড এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুধু ফেসবুক রিলেটেড ভিডিও এবং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আপলোড করা হয়। গ্রো ইউর অডিয়েন্স এবং রিচ মোর পিপল, এই দুইটা জিনিস কিন্তু আমাদের দরকার। আমাদের প্রত্যেকেরই ফেসবুক পেজে রিচ ডাউন থাকে, যার কারণে রিচ যদি বেশি না হয় সেখান থেকে ফলোয়ার কীভাবে আসবে, ভিউজ কীভাবে পাবো, সেই জন্য আমাদের এই দুইটাই দরকার। তো আপনি কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশান, একটা হচ্ছে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু বি এলিজিবল, বলছে আপনি কি এটার জন্য এলিজিবল, ফলো দ্য রুলস, তাহলে রুলস ফলো করার জন্য বলছে মেক শিওর ইউ ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, বলছে আপনি নিশ্চিত করুন যে আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করেন। অবশ্যই আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করবেন, কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনটাকে ফলো করতে হবে। বলছে প্রোফাইলস ফটোস অ্যান্ড ইনফো নিড টু ফলো দ্য রুলস, এবং প্রোফাইল ফটোতে আপনাকে রুলস ফলো করে প্রোফাইল ফটোগুলো সেট করার জন্য বলছে। শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, বলছে আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট যদি আপনি দেন তাহলে আপনার জন্য কিন্তু রিকমেন্ডেশনটা কাজ করবে। তারপর আপনাকে নেক্সটে আবার ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এই কাজটার পরে আপনার কোন ধরনের কন্টেন্টগুলো আপনাকে রিকমেন্ডেশন করবে না সেই জিনিসটা এখানে বলছেন। সেন্সিটিভ আর লো কোয়ালিটি কন্টেন্ট, যদি আপনি সেন্সিটিভ কন্টেন্ট দেন বা লো কোয়ালিটি কন্টেন্ট দেন তাহলে আপনার কন্টেন্টগুলো কিন্তু রিকমেন্ডেশনে যাবে না, আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে। ক্লিকবিট অ্যান্ড গিভওয়েস, কিছু কন্টেন্ট আছে যেগুলোর মধ্যে আপনি লিঙ্ক শেয়ার করে যদি কোনো কন্টেন্ট দেন, কন্টেন্টের মধ্যে যদি কোনো ইনফরমেশান মিসলিডিং করেন তাহলে সেগুলো কিন্তু আপনার রিকমেন্ডেশনে যাবে না, এটা ফেসবুক বলে দিয়েছেন। তো এখানে আপনাকে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর এরকম দেখাবে। তো এখান থেকে আপনি পোস্ট একটা ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে রিলস ক্রিয়েট করতে পারেন, অথবা স্টোরি ক্রিয়েট করতে পারবেন। কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাকে এখান থেকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনি কি করবেন, এখান থেকে ডান দিবেন। ডান দিলেই দেখবেন আপনার কন্টেন্টটা কিন্তু রিকমেন্ডেশনে চলে যাবে, কারণ ফেসবুক নিজেই এই সুযোগটা করে দিয়েছেন।
যাতে আপনার একটি কন্টেন্ট রিকমেন্ডেশনে যায়, আপনার একটি কন্টেন্ট বেশি রিচ হয়, আপনার প্রোফাইলটা গ্রো হয়, তাহলে না আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন, আপনার এখানে ফলোয়ার আসবে, সব কিছু ঠিকভাবে চলবে। ডান দিবেন, ডান দেওয়ার পর এখানে কাজটা কমপ্লিট। অর্থাৎ আপনি এই জিনিসটা বুঝে গেছেন এবং এইভাবে আপনি কন্টেন্ট আপলোড করবেন, দেন কিন্তু আপনার এখানে রিকমেন্ডেশনে যাবে আপনার কন্টেন্টগুলো। তো বন্ধুরা, ভিডিওটিকে লং করবো না, ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।